বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার অর্থ আছে এ গুণিত 10⁻n আকারে প্রকাশ করা। কোন একটা সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয় তাহলে এ গুণিত 10⁻n আকারে প্রকাশ করতে হবে। এটা আগেই তোমাদের বলেছি আমি। এ গুণিত 10 আকারে প্রকাশ করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এর মান, এই যে এর মানটা, এই এর মানটা অবশ্যই 1 থেকে 10-এর ভিতরে থাকা লাগবে। 1 থেকে 10-এর ভিতরে থাকা লাগবে। বুঝতে পারছো? এই যে 1 বা 1-এর সমান, অর্থাৎ 10-এর ছোট ছোট পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু করে তোমার 10 পর্যন্ত, পুরো 10 হবে না কিন্তু 10-এর ছোট পর্যন্ত এইটা থাকা লাগবে। এর লিমিট হচ্ছে এইটা। তাই কোন একটা সংখ্যাকে যদি এইভাবে প্রকাশ করি তাহলে সেইটাকে আমরা বলতে পারবো যে এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ। তাই যদি হয়, এখন বৈজ্ঞানিক রূপে আমরা প্রকাশ করি সংখ্যাকে। ফার্স্ট আমরা একটা সংখ্যা নিই, যে কোনো একটা সংখ্যা নিয়ে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি। যেমন আমি একটা সংখ্যা নিলাম, আমাদের বইয়ের প্রথমে এই যে কাজের অঙ্ক আছে 15,000 আছে, তাহলে 15,000টা যদি আমি নিই, এই যে 15,000, এইটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো। কিভাবে করবো? আমাদের যদি a গুণিত 10⁻n এই আকারে প্রকাশ করতে হবে, তার মানে ফার্স্ট কাজ হচ্ছে আমার এর মানটা বের করা। আমি যেহেতু জানলাম যে এর মান 1 থেকে 10-এর ভিতরে হবে, তাহলে এর মান 1 থেকে 10-এর ভিতরে হতে গেলে আমরা এই সংখ্যায় দেখতে পাচ্ছি যে দশমিক নাই। দশমিক নাই মানে ঠিক এই জায়গাটায় দশমিক আছে, এই জায়গাটায় একটা দশমিক কিন্তু আছে। এই দশমিকটাকে আমরা যদি সরিয়ে 1-এর পরে নিয়ে আসি তাহলে তখন ভ্যালুটা হয় 1.5। বুঝতে পেরেছো? এই দশমিকটা সরিয়ে যদি 1-এর পরে নিয়ে আসি 1.5 হয়। এখন কথা হলো যে এই যে 1.5 এটাকে 1 থেকে 10-এর মধ্যে পড়ছে না পড়ছে না? পড়ছে। তাহলে আমাদের কিন্তু শর্ত ফিল আপ আছে। এইবার দেবো গুণ 10⁻n, অর্থাৎ 10-এর পাওয়ার n। n বলতে কয় অঙ্ক সরিয়ে আসছে, কয় ঘর সরিয়ে আসছে খেয়াল করো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর সরিয়ে আসছে, তাহলে 10-এর পাওয়ার হবে 4। বুঝতে পারছো? 10-এর পাওয়ার কি হবে? 4। তাহলে এইভাবে আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। দেখো আমাদের এই এর মানটা 1 থেকে 10-এর ভিতরে আসছে। ওই যে লিমিট বললাম না, 1.5 কি 1-এর বড় না, 10-এর ছোট না? তাহলে 1 থেকে 10-এর ভিতরে এটা কিন্তু পড়ছে। আবার গণিত 10⁻n আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে 15,000কে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি 1.5 গুণিত 10⁴ এটা হবে। আমাদের বেসিক্যালি এখান থেকে যে কাজটা আসবে সেটা হলো এমসিকিউ আসবে, সিকিউ আসবে না। সুতরাং তুমি সিস্টেমটা জানলেই হলো। তোমার হয়তো প্রশ্ন দিতে পারে যে 15,000কে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক। ঠিক আছে, তার তোমার 4টা ফর্ম থাকবে, তার মধ্যে এই শর্ত যারা মানবে, অর্থাৎ এ গুণিত 10⁻n আকারে প্রকাশ করা, এই শর্ত যারা মানবে সেটা হবে। ঠিক আছে, এবার আমরা একটা দশমিক দিয়ে কাজ করি। এটা তো করলাম দশমিক বাদে, এবারে দশমিক যুক্ত মান করি। যেমন খ নম্বরটা আছে 0.0000512। তোমরা কি বই খুলে রেখেছো সামনে? জি স্যার। 87 নম্বর পেজে আছে, বইয়ের 87 নম্বর পেজে আছে, দেখো। জি স্যার। 0.1233551 ঠিক আছে, এইটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের এবার কি করতে হবে, দশমিককে কিন্তু ডান দিকে নিয়ে যেতে হবে, যেই 5-এর পরে দিতে হবে। 5-এর পরে যদি দিই তাহলে তখন ভ্যালু হবে 5.12। কেন দশমিক সরাই দিলে এই জিরোর কোনো আর মূল্য থাকছে না, 5.12 হবে। গুণিত 10⁻, এই দশমিক যখন ডান দিকে সরবে তখন পাওয়ারে মাইনাস আসবে। কয় ঘর সরছে বা কয় অঙ্ক সরছে? 1 2 3 4 অঙ্ক সরছে, 5-এর পরে দিছি না, তাহলে পাওয়ার হবে 4।